মাধ্যমিকের পর সবাই চিন্তিত, সবাই চিন্তা করছে এই নিয়ে যে মাধ্যমিক পরীক্ষাটা তো দিয়েছি, ভালোই দিয়েছি, একটা ভালো নম্বরও পাবো, কিন্তু কোন স্ট্রিম চুজ করব। ভালো লাগে ইতিহাস পড়তে, ভূগোল পড়তে, কিন্তু আমার নম্বর তো খুব ভালো আসছে, বাড়ি থেকে তো জোর দিচ্ছে সায়েন্স নিতে, তাহলে আমার এখন কি করণীয়? সবার মনে এই কনফিউশন, সবার মনে এই প্রশ্ন ঘুরছে এবং এই প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই ভিডিওটা। যে সায়েন্স, আর্টস, কমার্স কোন লাইন চুজ করবে কারা, কাদের চুজ করা উচিত সায়েন্স, কাদের চুজ করা উচিত আর্টস, কাদের চুজ করা উচিত কমার্স, এই নিয়ে আজকের এই ভিডিওটা। শুরু থেকে শেষ অবধি দেখবে, লাস্টে আমি একটা পাথওয়ে দেখাবো স্ট্রিম চুজের, কিভাবে স্ট্রিম চুজ করা উচিত সবার, এবং লাস্টে 4টে গোল্ডেন রুল বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে হবে। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে, আর এই রকম ভিডিও জানতে হলে, এই রকম ভিডিওর ব্যাপারে নলেজ রাখতে হলে, এই রকম মানে অবগত থাকতে হলে এই রকম বিষয়ের সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই রিলেটেড ভিডিও আসতে থাকবে ভবিষ্যতে। যারা মাধ্যমিক দিতে চলেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আমরা শুরু করছি আজকের এই টপিক, মাধ্যমিকের সঠিক স্ট্রিম কিভাবে বাঁচবে। তো দেখো, সবার প্রথম যে প্রবলেমটা হয়, পাড়ার অমুকের ছেলে সায়েন্স নিয়েছে, তুই যদি না নিস তাহলে আমাদের নাক কাটা যাবে, বাবা মায়েদের প্রথম বক্তব্য। বাবা মায়েদের মধ্যে এটা চলে যে পাড়ায় সবাই সায়েন্স নিয়েছে, আমার ছেলেটা যদি আর্টস নেয় বা আমার মেয়েটা যদি আর্টস নেয়, আমার মান সম্মান কোথায় যাবে? সব থেকে বড় প্রবলেম এইটা সবার বাড়িতে। দ্বিতীয়, মাধ্যমিকে অঙ্কে ভালো নম্বর পেয়েছি, হেভি নম্বর এসছে, তাহলেই তো সায়েন্স নিয়ে নেওয়া যায়। এইখানে অর্ধেক মানুষ বিপাকে পড়ে। মাধ্যমিকে ভালো নম্বর পেয়েছে, চলো সায়েন্স নিয়ে নি, ব্যাস শেষ, তারপরে কেরিয়ার শেষ। কেন হয় সেটাও বলবো। বেস্ট ফ্রেন্ড কমার্স নিচ্ছে বা বেস্ট ফ্রেন্ড সায়েন্স নিচ্ছে, আমি যদি না নিই তাহলে ওর সাথে তো আমার দূরত্ব তৈরি হয়ে যাবে। এই বেস্ট ফ্রেন্ডের জায়গায় আমার অমুক, যাকে আমার মন থেকে একটু একটু ভালো লাগে, সে হচ্ছে সায়েন্স নিচ্ছে, আর আমি যদি আর্টস নিই তাহলে আমার কি হবে? আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়ে যাবে, আমাদের কি হবে? এই একটা বড় রিজন। আরেকটা হচ্ছে, আর্টস নিয়ে লোকে কি বলবে, আর্টসের থেকে তো বাজে কোনো কিছু হয় না, আর্টস মানে তো কিছুই করতে পারবো না জীবনে, তো এইটা মনের মধ্যে ঘোরে। তো তোমাদের জন্য সব থেকে বড় যে পয়েন্ট, সেইটার ব্যাপারে আসবো, ভুল ধারণা বনাম বাস্তব। মাধ্যমিকের নম্বরই ঠিক করে দেবে কোন স্ট্রিম পাবে, একদম ভুল কথা। মাধ্যমিকে বেশি নম্বর পেলেই তুমি সায়েন্স নেবে, কম নম্বর পেলেই আর্টস নেবে, এটা একদম সঠিক নয়। এবং আরেকটা ভুল হচ্ছে, কমার্স বা আর্টস নিয়ে পড়লে তো সমাজে কোনো দাম নেই, সমাজে কোনো চাকরি পাবো না, কেউ কোনো পাত্তা দেবে না, তো এই দুটো তথ্যই কিন্তু ভুল। আসল কি, দশম এবং একাদশ শ্রেণীর পড়াশোনা একদম আলাদা, নম্বর দিয়ে স্ট্রিম মাপা যায় না। তোমার ভালো লাগে ইতিহাস ভূগোল পড়তে, মাধ্যমিকের অঙ্কে তুমি 90 পেয়েছো, তার মানে এই নয় যে তুমি সায়েন্সের অঙ্ক করতে পারবে। তুমি মাধ্যমিকের অঙ্ক এবং সায়েন্সের অঙ্কের মধ্যে আকাশ পাতালের তফাৎ। আমরা যদি দেখি, মাধ্যমিক হচ্ছে একটা ছোট্ট পুকুর, পুকুর বলার থেকে ভালো ডোবা, চৌবাচ্চা, আর 11-এর 12-এর ম্যাথ হচ্ছে সমুদ্র, খালি ম্যাথ নয়, সব সাবজেক্ট। এখানে সেই সাবজেক্টটাই তুমি নিয়ে এগোতে পারবে যেটায় তোমার ইন্টারেস্ট আছে। তোমার ইতিহাস ভূগোলে ইন্টারেস্ট, নম্বর বেশি পেয়েছো বলে খালি তুমি সায়েন্স নিয়ে নিলে, ফিজিক্স অঙ্ক তোমাকে ডুবিয়ে মারবে ওই সমুদ্রে। তাহলে আমাদের কি করা উচিত সেইটার ব্যাপারেও তোমাদের গাইড করব। আর একটা প্রবলেম, সবার মনে হয় যে আর্টসে সফল হওয়া যায় না, কমার্সে সফল হওয়া যায় না। আমি কয়েকটা এক্সাম্পলও দেবো তোমাদের, যে সফল হওয়া যায় কি হওয়া যায় না। তো দেখো, এই দিকে শাহরুখ খান, পৃথিবীতে কে না চেনে শাহরুখ খানকে? শাহরুখ খান কি নিয়ে পড়াশোনা করেছে? হিউম্যানিটিজ, মানে আর্টস। এবং সে আজকে গ্লোবাল সুপারস্টার, মানে জাস্ট নর্মাল সুপারস্টার নয়, গ্লোবাল সুপারস্টার, মানে ধরা ছোঁয়ার বাইরে। পৃথিবীতে যত বড় বড় ব্যক্তি দেখবে, ম্যাক্সিমাম তারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের, যারা খুব পপুলার, যারা খুব বড় হয়েছে। কারণ আর্টস পড়তে গেলে তোমার যেটা দরকার, ক্রিয়েটিভ মাইন্ড। তোমার
যদি ক্রিয়েটিভ মাইন্ড হয় তাহলে অবশ্যই আর্টস নিয়ে এগোনো উচিত। যদি তোমার মেকানিক্যাল মাইন্ড, তুমি যেটুকুনি পড়বে ওইটুকুনি উতরাতে পারবে, যদি এরকম হয় তখন তোমার অন্য স্ট্রিম বাছাই করা উচিত। কিন্তু ক্রিয়েটিভ মাইন্ড হলে আর্টসের দিকে যাও, অনেক বেশি উন্নতি হবে। কারণ তুমি তোমার নিজের রাস্তা তৈরি করবে। বলবো কিভাবে হয় সেটা। এখানে এই লেভেলের পাশের আমার ছবিটা রেখেছি, এটাই আমার মানে খুব বড় পাপ হয়ে গেছে। যদিও বা সুভাষিস স্যার, আমি পিসিবির ছাত্র, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির। আমি একজন অনলাইন মেন্টর। এইটুকুনি বলতে পারি যে বর্তমান সময়ে এই মার্কেটটাও অনেক বড়। আর এইখানে আসতে গেলে, এই লাইনে আসতে গেলে তোমাকে পিসিবি হতে হবে এমন কোনো কথা নেই। তুমি হিস্ট্রি, আমি পিসিবি নিয়েছিলাম বলে আজকে আমি বায়োলজি পড়াই। আমি হিস্ট্রি নিলে হিস্ট্রি পড়াতাম, জিওগ্রাফি নিলে জিওগ্রাফি পড়াতাম, পলিটি নিলে পলিটি পড়াতাম। তার মানে এখানে কি সাবজেক্ট নিচ্ছি ম্যাটার করে না। এবং এই লাইনে সব থেকে কম স্যালারি হয় হচ্ছে 1 লাখ অ্যাপ্রক্স, 1 লাখ রুপিস। তার মানে কি আর্টস নিয়ে পড়ে কোনো লাভ নেই না, সায়েন্স নিয়ে পড়ে? সব সাবজেক্টে লাভ আছে। আমি যদি আজকে কমার্স নিয়েও পড়তাম, আমি যদি অ্যাকাউন্টেন্সি পড়াতাম, তাহলে আমি অ্যাকাউন্টেন্সির টিচার হতাম, আমি এই স্যালারি পেতাম। সায়েন্স বলে বেশি পাবো, আর্টস বলে কম পাবো এমন কিন্তু নয়। তার মানে তোমার কাছে অপশন রয়েছে। বর্তমানে পৃথিবীতে নতুন নতুন অনেক জব ক্রিয়েশন হচ্ছে। এখনো আমাদের বাবা মায়েরা পুরনো দিনকার চিন্তাধারায় এখনো বিশ্বাসী যে অমুক ছাড়া, ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি ছাড়া তো সায়েন্স থেকে কিছু হওয়া যায় না। আর্টস নিলে তো আমার ছেলে মেয়ে বেকারই থাকবে, কমার্স নিলে তো কোনো একটা জায়গায় খাতা লিখবে, আমার ছেলে হিসাবপত্র করবে, আর তো কোনো লাইনই নেই। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে সবাইকে। সব জায়গায় সমান সুযোগ রয়েছে এবং খুব বড় বড় সুযোগ রয়েছে বর্তমান সময়। আমরা দেখবো এবার স্ট্রিম বাছার দুটো স্টেপ এবং মাস্টার ফর্মুলা। ভালো করে দেখবে। কেরিয়ার গোল, তোমাকে আগে কিসের উপর ভিত্তি করে তুমি স্ট্রিম চুজ করবে? তোমার স্বপ্ন কি, তার উপর ভিত্তি করে তোমার কেরিয়ার গোল কি। কেরিয়ার গোল জিনিসটা কি? তুমি ছোটবেলা থেকে তোমার একটা জেদ রয়েছে, আমি আর্মি হব, যা ইচ্ছা হয়ে যাক। তার মানে তোমার পড়াশোনায় যদি তুমি দুর্বল হও কিছু ম্যাটার করে না, তোমার ফিজিক্যাল ফিটনেস ভালো থাকা দরকার। তার মানে তোমার কেরিয়ার গোল তুমি ছোটবেলা থেকে সেট করে রেখেছো, আমি আর্মি হব। তার মানে তোমার ফিজিক্যাল ফিটনেস যদি ভালো থাকে তুমি আর্মি হতে পারবে, তোমার কাছে স্ট্রিম ম্যাটারই করবে না। তুমি যদি এয়ারফোর্স নেভিতে যেতে চাও তখন তোমার কাছে ক্লিয়ার গোল যে আমাকে এয়ারফোর্স বা নেভিতেই যেতে হবে, তখন তোমাকে সায়েন্স নিতে হবে। 11-12 তখন তোমাকে সায়েন্স নিতে হবে এবং সায়েন্সে মোটামুটি তোমাকে ভালো রেজাল্ট করতে হবে মোটামুটি, এবং তারপরে তোমাকে ফিজিক্যাল ফিটনেসের উপরেও নজর রাখতে হবে। তোমাকে কেরিয়ার গোল সেট করতে হবে। তুমি কি হতে চাও? আমি ইঞ্জিনিয়ার হতে চাই। আরে ইঞ্জিনিয়ার হতে গেলে তো সায়েন্সে নিতে হবে। তোমাকে ম্যাথসে খুব ভালো হতে হবে সেই মুহূর্ত থেকে, তোমাকে ফিজিক্সে ভালো হতে হবে, তোমাকে কেমিস্ট্রিতে ভালো হতে হবে। বাস্তব এটা। ঠিক তেমনি তুমি যদি এখন হতে চাও আমি বড় হয়ে উকিল হতে চাই, একজন ভালো উকিল হতে চাই, তুমি বিএলএল, তুমি তোমার কি জলি এলএলবি সিনেমাটা দেখেছো, দেখার পর তোমার মনে হয়েছে যে আমি উকিল হতে চাই। উকিল হলে সমাজ বদলানো যায় পৃথিবীর। তুমি যদি দেখো একবার, উকিল হতে গেলে কি নিয়ে পড়াশোনা করতে হয়? আর্টস নিয়ে। কপিল সিব্বলের নাম শুনেছো? বলা হয় নাকি উনি পার কেস লড়তে 90 লাখ টাকা করে নেন, পার ডে চার্জ ওনার। এটা পার ডে চার্জ অ্যাপ্রক্সিমেটলি 90 লাখ টাকা। মানে বুঝতে পারছো কত টাকা ইনকাম। যদি কেউ বলে আর্টস নিয়ে রোজগার করা যায় না, তাকে এই নামটা বলো কপিল সিব্বল, সে বুঝে যাবে যে সে ভুল। আর্টস পড়ে রোজগার করা যায় না, শাহরুখ খানের নাম বলো। আর্টস নিয়ে রোজগার করা যায় না, সলমান খানের নাম বলো। তারা বুঝে যাবে যে আর্টস নিয়ে কি করা যায় কি করা যায় না। ওকে, তো আর্টস ম্যাটার করে না, সায়েন্স ম্যাটার করে না, তোমার কেরিয়ার গোল কি, তুমি আজকে থেকে কি ভাবছো সেটা ম্যাটার করবে। আর আরেকটা জিনিস, নিজের আগ্রহকে কখনো পিছনে ঠেলে দিও না। তোমার আগ্রহ ছবি আঁকা, তুমি ওই লাইনেই বড় হতে পারবে। বর্তমান সময় হচ্ছে এআই এর সময়। এই সময় তুমি তোমার ক্রিয়েটিভ মাইন্ড মারাত্মক জায়গায় ইউজ করতে পারো। এই যে এআই আসার ফলে বিজনেস অনেক ইজি হয়ে গেছে, অনেক কিছু অনেক ইজি হয়ে গেছে। ইউ কান্ট ইম্যাজিন, তুমি ছবি আঁকা শিখে এআই কে ট্রেন করতে পারো। তোমরা জানো না হয়তো এআই ট্রেন করা যায়। এআই কে যখন তুমি ট্রেন করবে
তখন সেই অনুযায়ী তত ভালো রেজাল্ট এআই দেয়। তো এআই এর যে বড় বড় কোম্পানিরা হয় তারা এদেরকে হায়ার করছে, যে যারা ক্রিয়েটিভ মাইন্ডেড, যারা সুন্দর লিখতে পারে, যারা সুন্দর কথা বলতে পারে, যাদের ভয়েস খুব ভালো, যাদের ছবি আঁকার কোয়ালিটি অসাধারণ, এদের সবাইকে হায়ার করছে। এবং সেটার থ্রুতে আজকে যে এই পিপিটিটা দেখতে পাচ্ছ, এই পিপিটির ছবিগুলো তোমার কি মনে হয় আমি হাতে এঁকে বানিয়েছি, না আমি এটা কম্পিউটারে বানিয়েছি? এটা এআই তে বানানো। তোমাদের যদি এই সাইডে লেখা দেখাতে পারতাম নোটবুক এলএম এ বানানো, আমি খালি কন্টেন্ট দিয়েছি, ও সেটার উপরে ভিত্তি করে বানিয়ে দিয়েছে। কিন্তু এর বেসিক স্ট্রাকচারগুলো পেলে কোথায়? এই বেসিক স্ট্রাকচারগুলো কেউ একজন দিয়েছে, একজন ইনপুট দিয়েছে, তার উপর ভিত্তি করে এগুলো তৈরি হয়েছে। ওকে, তো সব লাইনে সমান সুযোগ আছে। এবার আসছি সায়েন্স কখন চুজ করবে। সায়েন্স হচ্ছে লজিক এবং প্রযুক্তির দুনিয়া সায়েন্স। তো তোমার যদি টেকনোলজি ভালো লাগে, তোমার যদি লজিক ভালো লাগে, তাহলেই তোমার সায়েন্সে আসা উচিত। এবং সায়েন্সেরও দুটো ভাগ আছে, পিসিএম এবং পিসিবি। পিসিএম কাদের জন্য? যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে যেতে চায়, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ডেটা সায়েন্স, পাইলট, এনডিএ, এইসব যারা করতে চাও তারা পিসিএম নেবে। যারা পিসিবি নেবে তাই সেটা কাদের জন্য? যারা মেডিকেল লাইনে আসতে চাও, ডাক্তার, ফার্মাসিস্ট, বায়োটেকনোলজি, সায়েন্টিস্ট, মেডিকেল রিসার্চার, এইগুলো। স্যার টিচার লাইনে যেতে হলে যা ইচ্ছা নাও, যে কোনো সাবজেক্ট নাও, সায়েন্স, আর্টস, কমার্সের যে কোনো সাবজেক্ট, সব সাবজেক্টে টিচারের সমান ভূমিকা রয়েছে। ওকে, এবং পিসিএমবির সতর্কতা, একটা কথা বলে রাখি, চারটে মূল বিষয় মানে পিসিএমবি, এই চারটে খুব টাফ। চারটে একসাথে নেবে না, কারণ ম্যাথ এবং বায়োলজির ওয়েটেজ বিশাল। দুটো একসাথে নিলে না কোনো কিছু উতরাতে পারবে না। তার আগে তোমাকে ফোকাস সেট করতে হবে যে তুমি লাইফে কি চাইছো। তুমি মেডিকেল লাইনে যেতে চাও না ইঞ্জিনিয়ারিং লাইনে, দুটোতেই সমান রকমের অপরচুনিটি রয়েছে, সমান অপরচুনিটি। ক্লিয়ার? তো তোমাকে সেট করতে হবে তুমি লাইফে কোনটা হতে চাও। ওকে, এবার আসছি কমার্স। কমার্স হচ্ছে ব্যবসা এবং অর্থনীতি রিলেটেড লাইন। এই দুটো ব্যাপারে যারা ইন্টারেস্টেড তারা এই লাইনে চোখ বন্ধ করে আসো। যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তোমার আন্দাজ আছে এরা কত টাকা রোজগার করে? মান্থলি কয়েক কোটি টাকা, মান্থলি কয়েক কোটি টাকা। তার মানে এই জিনিসটা বলা ভুল যে চার্টার অ্যাকাউন্টেন্ট হয়ে বা কমার্স নিয়ে পড়ে কিছু করা যায় না। বোট কোম্পানি, তোমরা ইউজ করো না কানে হেডফোন, বোট, এই যে বোটের হেডফোন তোমরা ইউজ করছো, এই বোটের কোম্পানির যিনি মালিক তিনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট। তার মানে তিনি কমার্স নিয়ে পড়াশোনা করেছেন। ভারতে বড় বড় ব্যাংকে যারা যারা আছেন তারা সব চার্টার অ্যাকাউন্টেন্ট। ক্লিয়ার? তো দেখো এছাড়াও বড় বড় ব্যাংকে যারা জব করেন টপ মোস্ট পোস্টে তারা চার্টার অ্যাকাউন্টেন্ট হন। ইনভেস্টমেন্ট ব্যাংকার, বর্তমান সময়ে এর থেকে ভালো জব হয় না। ইনভেস্টমেন্ট ব্যাংকার, কমার্স লাইন ছাড়া তুমি হতেই পারবে না। প্রত্যেক ব্যাংকে দরকার পড়ে ইনভেস্টমেন্ট ব্যাংকার। ওকে, এছাড়া ব্যাংকের যত জব হয় কমার্স স্পেশালি হয়ে থাকে ম্যাক্সিমাম। হ্যাঁ, তবে সায়েন্সরাও অ্যাপ্লাই করতে পারে, কিন্তু কমার্সদের জন্য ফুললি ওপেন। সবার আগে কমার্সরা গেলে তাদের আগে নেবে ব্যাংকের ক্ষেত্রে। তারপর স্টক মার্কেট এক্সপার্ট, এটা হতে গেলে কি হতে হয়? কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হয়। তারপর বিজনেস অ্যানালিস্ট, হোটেল ম্যানেজমেন্ট, এগুলো পড়তে গেলে কি হতে হয়? কমার্স ব্যাকগ্রাউন্ডের হতে হয়। কে বলেছে কমার্সের লাইন নেই? তোমাদের ভাবনা চিন্তাকে কোনো জায়গায় কেউ বেঁধে রেখেছে। সমাজ নিয়ে ভাববে না, যতদিন সমাজ নিয়ে ভাববে ততদিন পিছিয়ে থাকবে। যেদিন সমাজ, এই পাশের বাড়ির কাকু কি বলবে, পাশের বাড়ির কাকিমা কি বলবে, এর থেকে যখন উঠে চলে আসবে সেই দিন তোমার লাইফের উন্নতি শুরু হবে। কোনো একদিন সুযোগ পেলে আমার লাইফের কিছু গল্প আমি তোমাদের বলবো, সেই দিন তোমরা বুঝতে পারবে যে কি হয় লাইফে, কি হয় লাইফের যে গল্প সেটা আসলে কি। ওকে, এবার চলে আসি কমার্সের সাথে অঙ্ক রাখলে তোমার কিন্তু অপরচুনিটি বেড়ে যেতে পারে। কমার্সের সাথে অঙ্ক বা বিবিএম যদি রাখো তাহলে তোমার কিন্তু অনেক উন্নতি সুযোগ বেড়ে যায়। বা তুমি অনেক সময় ইকোনমিক্স রাখতে পারো, ইকোনমিক্স উইথ ম্যাথস, এবং তার সাথে অন্য কিছু রেখে তুমি কিন্তু তোমার সাবজেক্ট স্ট্রং করতে পারো, তোমার অনেক অনেক বেশি উন্নতি হবে। ওকে, এবার চলে আসছি হিউম্যানিটিজ, আর্টস। হিউম্যানিটিজে দেখো, হিউম্যানিটিজ বলতে কি বোঝায়? আর্টস যেটাকে আমরা বলে থাকি,
ফাইন আর্টস আলাদা আর পড়াশোনার আর্টস কিন্তু আলাদা। পড়াশোনার যে আর্টস সেটাকে বলা হয় হিউম্যানিটিস। ওকে, এখানে কি সমাজ এবং সৃষ্টির জগতেটি, এখান থেকে কি হওয়া যায় আইএস আইপিএস। আইএস আইপিএস এর সিলেবাস তোমার এইচএসএ শেষ হয়ে যাবে। তাহলে তুমি যদি আর্টস নিয়ে পড়ো, তুমি যদি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এই তিনটে সাবজেক্ট যদি রাখো, তাহলে তোমার অর্ধেক সিলেবাস তোমার 11-12 শেষ হয়ে যাবে এই আইএস আইপিএস এর। এছাড়া আমি তো বললামই আইনজীবী হতে গেলে কি দরকার, আর্টসই পড়তে হয়, আর্টস নিয়ে পড়তে হয়। স্যার সায়েন্স নিয়ে আইনজীবী হওয়া যায় না? হওয়া যায়, কিন্তু হয় না কেউ, ম্যাক্সিমাম সবাই আর্টস নিয়ে পড়ে হয়, বেশি সুযোগ পাবে তুমি। পলিটি নিয়ে ধরো তুমি অনার্স করেছো, তারপরে তুমি এলএলবি করলে, তুমি বেশি সুযোগ পাবে। সাংবাদিক বা লেখক হতে গেলে আর্টস ব্যাকগ্রাউন্ডের হতে হয়, হ্যাঁ কি না? স্যার একজন লেখকের কত ইনকাম হয়? একজন লেখকের ইনকামের কোনো লিমিট হয় না। একজন লেখকের, তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং, বর্তমান যুগে ডিজিটাল লেখক অনেক বেশি পপুলার, অনেক বেশি টাকা কামায় কন্টেন্ট রাইটিং করে। সেই জায়গায় একজন আর্টস ব্যাকগ্রাউন্ড হতে হয়, ভাষার সম্পর্কে নলেজ থাকতে হয়, সেটা আর্টস ব্যাকগ্রাউন্ডেই হয় সবার। এছাড়া সাইকোলজিস্ট হতে গেলে তোমাকে আর্টস ব্যাকগ্রাউন্ডের হতে হবে। ফ্যাশন ডিজাইনিং বর্তমানে সব থেকে পপুলার জব, ফ্যাশন ডিজাইনার, এইগুলো করতে গেলে তোমাকে আর্টস ব্যাকগ্রাউন্ডেরই হতে হয়। তো আর্টসের কোনো লিমিটেশন নেই তোমার টাকা কামাবার। যারা ফ্যাশন ডিজাইনার হয়, ভাবো তো কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তারা। এবং এইগুলো হতে গেলে তোমার যে বিশাল বড় ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হয় তা নয়, তোমার ট্যালেন্ট থাকতে হয়। আর এখন একটা খুব কমন জিনিস, কন্টেন্ট মেকিং, ইউটিউব। আমি অলরেডি 5টা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত, যার মধ্যে 1.2 মিলিয়নের একটা চ্যানেল, আমাদের এডুকেশন লাইনের 1.2 মিলিয়নের একটা চ্যানেল, একটা চ্যানেল হচ্ছে 5 লাখের, একটা চ্যানেল হচ্ছে 4 লাখের, একটা চ্যানেল হচ্ছে দুটো চ্যানেল 2 লাখের, এবং তুমি যেই ভিডিওটা দেখছো সেই চ্যানেলটা প্রায় 60,000-এর। তাহলে মোট এতগুলো চ্যানেলের সাথে আমি জড়িত। এই সব চ্যানেল যদি আমার একার হতো, এই পুরো খালি ইউটিউব চ্যানেল থেকে আমার ইনকাম কত হতো তোমার কোনো কল্পনা আছে? মোর দ্যান পার মান্থ, মোর দ্যান 15 to 20 lakhs পার মান্থ। তো কন্টেন্ট মেকিং তুমি কখন করতে পারবে? যখন তুমি তোমার আর্টসের সম্পর্কে নলেজ থাকবে, যখন তুমি গ্রাফিক ডিজাইনিং পারবে। গ্রাফিক ডিজাইনার কারা হয়? আর্টস ব্যাকগ্রাউন্ডের হয়। তো ভালো করে বোঝো, হিউম্যানিটিজ সহজ তুলনামূলকভাবে। যারা সমাজ, ইতিহাস এবং দেশ গড়তে আগ্রহী তারা চলে আসো হিউম্যানিটিজ, আর্টস। যারা ক্রিয়েটিভ তারা চলে আসো আর্টসে, হিউম্যানিটিজে। কমার্স মাঝারি, তুলনামূলক আরেকটু কঠিন। যারা টাকা, ব্যবসা এবং বিশ্লেষণ ভালোবাসে তাদের ক্ষেত্রে, যারা ডেটা অ্যানালিসিস ভালোবাসে তাদের ক্ষেত্রে কমার্স। এবং সায়েন্স, সায়েন্সের ক্ষেত্রে সায়েন্স হচ্ছে কঠিন, কারণ অনেকটা বেশি পড়তে হয়। লজিক, অঙ্ক, বিজ্ঞান নিয়ে ভাবতে ভালোবাসো তাহলে সায়েন্সে আসো। আদারওয়াইজ লাইফে টাকা কামাতে হবে, তাই জন্য সায়েন্স, এই ধারণাটা মন থেকে আগে মুছে ফেলো। টাকা সব কটাতে সমান কামানো যায়। তাহলে কিভাবে স্ট্রিম বাজবে? যেটা আমি বললাম শুরুতেই, যে তোমাদের একটা পাথওয়ে বলবো, যেই পাথওয়েতে সবার আগে নিজেকে প্রশ্ন করো, দশম শ্রেণীতে অঙ্ক এবং ফিজিক্স করতে কি ভালো লাগতো? এটা সবাই নিজেকে আগে প্রশ্ন করো। যদি উত্তর হয় স্যার অঙ্ক আমার ভালো লাগতো, ফিজিক্স ভালো লাগতো না, বা ফিজিক্স ভালো লাগতো অঙ্ক ভালো লাগতো না, বা দুটোতেই ভয় লাগতো স্যার পরীক্ষা দিতে গেলে, তার মানে তোমার উত্তর হচ্ছে নো। তাহলে তুমি হিউম্যানিটিজ নাও, সরাসরি হিউম্যানিটিজে চলে আসো, মানে আর্টস নাও। যদি উত্তর হয় ইয়েস, তাহলে অঙ্ক কি তোমার খুব স্ট্রং পয়েন্ট ছিল? কঠিন অঙ্কও কি নিজে করতে পারতে? যে কঠিন কঠিন অঙ্ক যা অঙ্ক দিক, পরীক্ষায় তো কোনো ব্যাপারই নয়। যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে পিসিএম নাও, তাহলে পিসিএম নাও, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। যদি উত্তর হয় মিডিয়াম, মোটামুটি, তাহলে ব্যবসা ও টাকার হিসাব করতে কি ভালো লাগে? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কমার্স নাও। যদি উত্তর হয় না, তাহলে পিসিবি নাও। এইটা হচ্ছে পাথওয়ে, এইটাই তোমাকে ঠিক করে দেবে যে তোমার কি নেওয়া উচিত। তোমাদের যদি মনে হয় ওই 3 ইডিয়টস এর মতো আব্বু নেহি মানেঙ্গে, তুমি ধরো কমার্স নিতে চাও, আব্বু নেহি মানেঙ্গে,
যদি এই চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে আসছে, তাহলে অবশ্যই তুমি কমেন্টে লিখতে পারো যে স্যার বাবা মায়েদের কি করে বোঝাবো। আমি বাবা মা ম্যাটার করে, পাশের বাড়ির কাকু কাকিমা জেঠু জেঠিমা ম্যাটার করে না, বাবা মাকে কি করে বোঝাবো, তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। সেই ভিডিওটা তোমরা তোমাদের বাবা মায়ের সাথে শেয়ার করতে পারো, বা এই ভিডিওটাও তোমার বাবা মাকে দেখাতে পারো। বলো যে একজন হয়তো খুব বড় নই, হয়তো তবুও একজন এস্টাবলিশড মানুষ আমি, তো সে বলছে যে সব লাইনে সমান সুযোগ আছে, দরকার পড়লে তাকে পার্সোনালি আমি গাইডও করে দেব, কিন্তু ভুল ডিসিশন নিও না লাইফে, ঠিক আছে? এবার আসছি বর্তমান সমাজে কোন কোনগুলো বুম করতে চলেছে। গেমিং সেক্টর মারাত্মক বুম করবে। ভিডিও এডিটিং, এখন তো এআই চলে এসছে, আরো বেশি ইজি হয়ে যাবে কাজ। গ্রাফিক্স ডিজাইনিং, এইগুলো হতে গেলে কোনো স্ট্রিমের প্রয়োজন পড়ে না। আমি তো বলবো সবার, যারা যারা আছো যে কোনো স্ট্রিমে পড়াশোনা করছো তাদের সবার এইগুলো জানা উচিত, এইগুলো শেখা উচিত। ওকে, বাবা মায়ের সাথে খোলাখুলি কথা বলো, বলতে না পারলে আমাদের সাথে কথা বলিয়ে দাও। নিজের পছন্দের কথা, যুক্তির কথা বাবা মাকে শান্তভাবে বোঝাও। হতেই পারে তুমি বোঝাতে পারছো না, আমাদের সাথে কন্ট্যাক্ট করাও। বিশেষ করে যারা হিউম্যানিটিজ নিতে চাও তারা বাবা মাকে আত্মবিশ্বাসের সাথে জানাও যে বাবা বা মা আমি আর্টস নিতে চাই, আমি আর্টস নিয়ে বেশি ভালো থাকবো, আমি আর্টস নিয়ে পড়লে অনেক বেশি উন্নতি করব, এইটা বাবা মাকে বোঝাও। বাবা মায়ের প্রতি বিনীত অনুরোধ করছি আপনাদের গার্জিয়ানের কাছে, নিজের সন্তানের উপর ভরসা রাখুন, আপনার সন্তান খুব ভালো করবে ভবিষ্যতে। আমাদের উপর ভরসা রাখুন, সন্তানের উপর ভরসা রাখুন, এবং ফিউচারে ওই আগের মতন ডাক্তার ইঞ্জিনিয়ার এই লাইন থাকবে না। ভবিষ্যৎ আকাশ পাতাল পরিবর্তন হতে চলেছে। আর্টস এবং কমার্স ভবিষ্যতে বুম করতে চলেছে, আপনাদের কোনো ধারণাও নেই। খালি সায়েন্স নয়, সায়েন্স আর্টস কমার্স সবকিছু সমান একটা জায়গা পাবে, এবং আর্টস এবং কমার্স বেশি বুম করবে। বর্তমান যেভাবে থিতিয়ে পড়ে আছে তার থেকে অনেক বেশি বুম করবে। যেমন আপনারা যদি উন্নত দেশে যান সেখানে দেখতে পাবেন বেশিরভাগ মানুষ আর্টস নিয়ে পড়াশুনো করে এবং তারা বড় বড় পজিশনে রয়েছে। ভারতেও সেটা হতে চলেছে। ওকে, এইবার আসছি স্ট্রিম বাছার 4টি গোল্ডেন রুল, যেটা আমি মানে শুরুতেই বললাম যে তোমাদের বলবো। সবার আগে নিজের আসল আগ্রহকে সবার আগে গুরুত্ব দেবে, তুমি কোনটা ভালোবাসছো সেটাই সবার আগে গুরুত্ব দেবে। সেকেন্ড, শুধু মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবে না। মাধ্যমিকের নম্বরের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেবে না। মাধ্যমিকের নম্বর হতে পারে তোমার অঙ্কে ভালো, কিন্তু তোমার অঙ্কে ভয় লাগতো, তার মানে অঙ্কের লাইন তোমার নয়। অঙ্ক নিয়ে গেলে তুমি ডুববে, তুমি সায়েন্স নিয়ে গেলে ডুববে সেই ক্ষেত্রে। এমনকি ফিজিক্সও রাখা উচিত নয় সেই ক্ষেত্রে, ফিজিক্সে প্রচুর অঙ্ক থাকে। আর কি, বন্ধুদের দেখে অন্ধভাবে আবেগের বশে স্ট্রিম বাজবে না, আমার বন্ধু অমুক নিয়েছে তাহলে আমার কি হবে। এবং গার্জিয়ানদের বলবো আপনার পাশের বাড়ির ছেলে সায়েন্স নিয়েছে বলে আপনার সন্তানকেও সায়েন্স নিতে হবে, এই জিনিস করবেন না। এবং লাস্ট পয়েন্ট, ভবিষ্যতে সব কেরিয়ার অপশনগুলোই ভালো করে যাচাই করে নাও। দরকার পড়লে এক্সপার্ট ওপিনিয়ন নাও, দরকার পড়লে আমাদের কমেন্টে এসে জিজ্ঞাসা করো যে অমুক স্ট্রিমটা কি ভালো, আমি তমুক লাইনে যেতে চাই, সেইটা কি ভালো, সেইটাতে কি করা উচিত, কিভাবে এগোনো উচিত, সবকিছু নিয়ে আমরা দরকার পড়লে ভিডিও বানিয়ে দেবো তোমাদের গাইড করা উদ্দেশ্য। আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, না হলে এইরকম ভিডিও কিন্তু মিস হয়ে যাবে। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা এখনো 9-এ পড়ছো বা 10-এ পড়ছো তাদের জন্য কিন্তু এই চ্যানেলে ক্লাস হয়। তো তাদের উদ্দেশ্যে বলছি, তারা একটা কাজ করবে, 9804030739 এই নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কি লিখবে, হাই লিখবে, জাস্ট হাই। যখনই হাই লিখবে সঙ্গে সঙ্গে দেখবে ক্লাস 9-এর এবং ক্লাস 10-এর একটা লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লাস 9-এর একটা, 10-এর একটা। তুমি যদি ক্লাস 9-এ পড়ছো তো 9-এর গ্রুপে জয়েন হবে, 10-এ পড়ছো তো 10-এর গ্রুপে জয়েন হবে। যদি 10 পাস আউট করে গেছো তাহলে নয়, তাহলে তোমাদের জয়েন হওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লাস 9 এবং 10 নিয়ে যারা পড়াশোনা করছো তারা ক্লাস 9-এর গ্রুপ এবং 10-এর গ্রুপে জয়েন হয়ে যাও। কি বললাম, 9804030739 এই নাম্বারে জাস্ট হাই পাঠিয়ে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ওকে, এবং আবারও বলবো, নিজের উপর বিশ্বাস রাখো, নিজের উপর ভরসা রাখো, তুমি পারবে, তুমি সবকিছু পারতে পারো।
তুমি পৃথিবীর সেরা মানুষ, তোমার মতন ট্যালেন্টেড কেউ নেই। তুমি খালি নিজের মধ্যে এই বিশ্বাসটা ঢুকিয়ে নাও, তোমাকে কেউ হারাতে পারবে না, কারণ তুমি হারতে শেখোনি। তুমি এত দূর লড়াই করে এসছো, তুমি লাইফের বাদবাকিটা খুব সহজে লড়াই করে জিতে যাবে, এইটুকুনি নিজের উপর ভরসা রাখো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো গাইডেন্সে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।